ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত। শীতকালে সরিষা পাতার ভর্তা বা বাটা খুবই জনপ্রিয় একটি রান্না। এই ভর্তাটা খেতে এতটাই মুখরোচক হয় যে জ্বর সর্দি কাশি হলে অনেক সময় মুখের রুচি নষ্ট হয়, কিছুই খেতে ইচ্ছে করে না। এই পাতা মাছ ছাড়া ভর্তা করলেও যেমন অসাধারণ, তেমনি অল্প একটু মাছ দিয়ে তৈরি করলে ভর্তাটা আরও বেশি টেস্টি হয়। শুরুতেই এভাবে কচি কচি দেখে কিছু সরিষা পাতা তুলে নিচ্ছি। সরিষা পাতার ডাঁটাগুলো কিন্তু ফেলে দিতে হয়, তাই শুধু পাতা নিলেই রান্নাটা খুব ভালো হবে। সেই সাথে কিছু সরিষাও নিয়ে নিতে হবে, তাহলে আরও বেশি সুস্বাদু হবে। সরিষা পাতা খুবই উপকারী একটি পাতা। এই শাক ভাজি করে খেতেও দারুণ, আবার মাছ দিয়ে পাতলা ঝোলও খেতে দারুণ লাগবে, আর ভর্তাটা খুবই টেস্টি হয়। গ্রাম বাংলায় এই শীতকালে সবার বাড়িতেই মোটামুটি অল্প পরিমাণে শাক সবজি হয়ে থাকে। সরিষা পাতার বাটা ভর্তা খুবই সুস্বাদু আর তেমনি মুখরোচকও। বেছে বেছে কচি পাতা নিয়েছি, সেই সাথে অল্প পরিমাণ ফুলও নিলাম, এতে ঘ্রাণ খুবই সুন্দর হবে। পাতায় বিভিন্ন ধরনের পোকামাকড় বা ময়লা মাটি থাকে, ভালো করে ধুয়ে তারপর কুচিয়ে নিয়েছি আর জল ঝরিয়ে এবার কড়াইতে দিয়ে দিলাম। হালকা আছে এভাবে শাকটা 2 থেকে 3 মিনিটের মতো নেড়ে চেড়ে নেব, যাতে বাড়তি যে জল থাকে সেটা শুকিয়ে যায়। বাটা ভর্তা তৈরির জন্য শাকের জলটা শুকিয়ে নিলে বাড়তে সুবিধা হয়, জল জল থাকে না। কুচানো পাতা এবং ফুলগুলো এভাবে 2-2.5 মিনিট নেড়ে চেড়ে নিতে হবে, তবে বেশি ভাজা যাবে না, এতে পাতার যে ঘ্রাণ রয়েছে সেটা কমে যায়। শাকের বাড়তি যে জল রয়েছে সেটা নেড়ে চেড়ে খুব তাড়াতাড়ি শুকিয়ে নিতে হবে। বেশি ভাজলে কিন্তু বাটা ভর্তা খেতে ভালো লাগে না। এভাবে 2 থেকে 3 মিনিট বাড়িয়ে দিয়ে চুলার আঁচটা একটু এভাবে নেড়ে চেড়ে নিলাম। জলটা প্রায় শুকিয়ে এসেছে, এবার নামিয়ে রাখবো। আর এই ভর্তা তৈরির জন্য তেমন উপকরণ লাগে না। আগে 2টি বা 3টি শুকনো মরিচ ভেজে নিলাম শাকের পরিমাণ অনুসারে, আর এতে 2-3টি গোলমরিচ দিয়ে দিচ্ছি। এবার ভাপিয়ে নেওয়া শাকটা শিলে বেটে নেব। যারা মিহি করে বাটতে চান 3 বাটাও দিতে পারেন, আবার একটু আধ বাটা করে খেতেও ভালো লাগে। 2 থেকে 3 বাটা দিলে অনেক সময় বেশি নরম হয়ে যায় ভর্তাটা, তাই 2 বাটা করেই নিয়ে নেব। আর এটা যেহেতু নিরামিষ ভর্তা, তাই এতে অন্য কোনো উপকরণও দেব না। যারা মাছ দিয়ে পছন্দ করেন, নিজেদের পছন্দের যে কোনো মাছ ভাজা করে তারপর পাতার সাথে মাখিয়ে নিতে পারেন। 2 বাটা করে দিয়ে দিলাম, এবার তুলে নিচ্ছি। সরিষা শাক বা পাতার অনেক উপকারিতা রয়েছে। জ্বর সর্দি কাশি বা মাথা ধরা হলেও এই শাক খেতে দারুণ আর স্বাস্থ্যের জন্য খুবই ভালো, আর এতে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে। বাটা হয়ে গেল, এবার শুকনো মরিচ ভাজা, 2-3টি গোলমরিচ এবং সামান্য লবণ পরিমাণ মতো দিয়ে শিলে আবারও বেটে নিচ্ছি। পাতার পরিমাণ অনুসারে এই মশলাগুলো দিয়ে দিতে হবে। অতিরিক্ত ঝাল খেলে ঝালের পরিমাণ আরেকটু বাড়িয়েও দিতে পারেন। বাটা হয়ে গেলে এবার পাতার সাথে মাখিয়ে নিতে হবে, আর লবণ তো আগেই দিয়েছি। এবার শুধু একটু সরিষার তেল এই ভর্তার সাথে মাখিয়ে পরিবেশন করে নিতে হবে। শীতকালে গরম ভাতের সাথে সকাল বা দুপুরে এরকম একটা বাটা ভর্তা থাকলে আর কিছুই লাগে না, একতলা ভাত নিমিষেই শেষ করা যাবে এরকম একটি পছন্দের ভর্তা থাকলে। আর সরিষা শাকের উপকারিতাও অনেক বেশি, এতে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে, আর এটা খুবই মুখরোচক একটি ভর্তা। কেমন লাগলো জানাতে ভুলবেন না। পাশে থাকার জন্য ধন্যবাদ।